বি ভার্ব নিয়ে কনফিউজ, তাই তো? অর্থাৎ বি এই ওয়ার্ডটাকে আমরা কিরকমভাবে সেন্টেন্সে ব্যবহার করছি, কখন ব্যবহার করছি, কি বোঝানোর জন্য ব্যবহার করছি, সেটাই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না, আর সেটা নিয়েই প্রশ্ন। বি ভার্বের ওপরে আমি আগেই অলরেডি একটা ভিডিও করেছিলাম, যেখানে বি ভার্বের বিভিন্ন ফর্মগুলোকে আমি তোমাদের সামনে ইন ডিটেলসে প্রেজেন্ট করেছিলাম। সেটা লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাট ইন দিস লেসন উই আর গোয়িং টু লার্ন যে বি এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে এইভাবেই কি করে ব্যবহার করছি এবং কি বোঝানোর জন্য ব্যবহার করছি, সমস্ত কিছু এই লেসনে ইন ডিটেলসে তোমরা শিখবে। এবং আশা রাখছি আজকের এই ভিডিওটার জন্য তোমরা অনেকেই ওয়েট করেছিলে, তো তোমাদের অপেক্ষার অবসান হলো আজকে। যদি আজকের এই লেসনটা তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর হ্যাঁ, যাদের বি ভার্ব নিয়ে ডাউট রয়েছে তাদের মধ্যেও আজকের এই লেসনটা শেয়ার করে দেবে, বিকজ আজকের এই লেসনে আমি চেষ্টা করছি যে সমস্ত কিছু তোমাদের জন্য যাতে একদম সিম্পল রাখা যায় এবং যাতে যতটা সহজভাবে সম্ভব তোমাদেরকে সমস্ত বিষয়টা এক্সপ্লেইন করা যায়। চলো তাহলে স্টার্ট করা যাক। আমরা সেন্টেন্সে হওয়া বোঝাতে অর্থাৎ চেঞ্জ অফ সিচুয়েশন বোঝাতে বিকে ব্যবহার করি। টু বিকামের জায়গায় আমরা দেখব যে সেন্টেন্সে আমরা কিভাবে বিকে পাই। আমি আশা করি আমার মায়ের মতন বুদ্ধিমান হওয়ার। I hope to be as intelligent as my mother. I hope to be, এখানে কিন্তু আসলে আমি বলতে চাইছি I hope to become as intelligent as my mother. So become মানে হতে চাই, এবং becomeএর জায়গায় আমি এখানে be কে ব্যবহার করেছি। আমি একজন ডাক্তার হতে চাই। I want to be a doctor. এখানে become না বলে আমি be এর ব্যবহার করলাম। আপনাকে বিকেল 5টার মধ্যে প্রস্তুত হতে হবে। You need to be ready by 5 p.m. You need to be ready, অর্থাৎ you need to become ready. পরেরটা, আমি ইংলিশে সাবলীল হতে চাই। I want to be fluent in English. That means I want to become fluent in English. এখানে কিন্তু আমরা becomeএর জায়গায় be কে ব্যবহার করছি হতে চাই বোঝাতে বা হতে হবে বোঝাতে। পরেরটা, সময়ের সাথে তিনি একজন মহান নেতা হবেন। Over time, he'll be a great leader. He'll be, তিনি হবেন, he'll become. পরেরটা, যদি তুমি রোজ গাছটিতে জল দাও তাহলে এটি স্বাস্থ্যকর এবং প্রাণবন্ত হবে। If you water the plant daily, it will be healthy and vibrant. এবার চলো দেখি যে be কে আর কিভাবে আমরা ব্যবহার করতে পারি। Well, when we want to ask someone to behave in a particular way, we use be in sentences. যেরকম আমি যদি বলতে চাই যে তুমি ভদ্র হও, তুমি সদয় হও, বিনয়ী হও, আমি এখানে কাউকে বলছি কোনো একটা পার্টিকুলার ওয়েতে আচরণ করতে, তাহলে এখানে কিন্তু দেখো আমরা be কে ব্যবহার করব। যেরকম আমি বলবো be kind, be humble. ওকে, এবার চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। ক্লাসে শান্ত এবং মনোযোগী হও। In the class, please be calm and attentive. মানে শান্তভাবে আচরণ করো। Please behave calmly. তাহলে এইখানে আমরা be কে কিভাবে পেলাম দেখলে? পরেরটা দেখো, পার্টিতে সে জানে কিরকমভাবে বন্ধুসুলভ হতে হয়। At the parties, she knows how to be friendly. How to be friendly মানে বন্ধুত্বসুলভভাবে কিরকমভাবে আচরণ করতে হয়। পরেরটা দেখি, নতুন মানুষজনের সাথে দেখা করার সময় ভদ্র হওয়া ভালো। When meeting new people, it's best to be polite. Be polite মানে ভদ্র আচরণ করা ভালো। পরেরটা, মিটিং চলাকালীন মনোযোগী হন এবং স্পিকারের কথা মন দিয়ে শুনুন। During the meeting, please be attentive and listen to the speaker carefully. Be attentive মানে মনোযোগী হন। প্রত্যেকটা সেন্টেন্সে যেটা দেখা যাচ্ছে আমি কাউকে বলছি কোনো পার্টিকুলার ওয়েতে বিহেভ করতে। পরেরটা দেখি, এমনকি কঠিন পরিস্থিতিতেও শান্ত এবং সংযত হওয়া দরকার। Even in difficult situations, it's important to be calm and composed. এত শিশুসুলভ হবেন না। Don't be so childish মানে বাচ্চাদের মতন ব্যবহার করবেন না, বাচ্চাদের মতন আচরণ করবেন না। Don't be so childish. So behave না বলে, আচরণ না বলে আমরা এখানে be এর ব্যবহার করছি। পরের ব্যবহারটা দেখো, আমরা অবস্থান বর্ণনা করতে, উপস্থিতি প্রকাশ করতে বা যখন আমরা ভবিষ্যতের কোনো ব্যবস্থার কথা বলি
বা নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করি তখন আমরা সেন্টেন্সে বি কে পাই। যেমন প্রথম এক্সাম্পলটা, তাকে তার ফ্লাইটের জন্য বিকেল 3টের মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে। She needs to be at the airport by 3 p.m. for her flight. At the airport, needs to be at the airport, অর্থাৎ এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। কোন জায়গায় উপস্থিত থাকতে হবে? এয়ারপোর্টে। সো কোনো জায়গায় উপস্থিতি বোঝাতে এখানে আমরা বি এর ব্যবহার করলাম। চাবিগুলো টেবিলের উপর থাকার কথা। The keys are supposed to be on the table. কোথায় থাকার কথা? টেবিলের ওপরে থাকার কথা, be on the table. তো কোনো ব্যক্তির কোথাও উপস্থিতি বোঝাতে বা কোনো জিনিসের, কোনো বস্তুর কোথাও উপস্থিতি বোঝাতে আমরা কিন্তু দেখো জায়গার আগে বি এর ব্যবহার করছি। পরেরটা দেখি, গতকালে কনসার্টে থাকতে পেরে আমরা খুব ভাগ্যবান ছিলাম। We were so lucky to be at the concert last night. To be at the concert, অর্থাৎ আমরা উপস্থিত থাকতে পেরে, প্রেজেন্ট হতে পেরে, আমরা নিজেদের প্রেজেন্সের কথা বলছি। পরেরটা, বাচ্চারা পার্কে থাকতে ভালোবাসে। The children love to be at the park. Be at the park, তার মানে পার্কে থাকতে ভালোবাসে, পার্কে প্রেজেন্ট থাকতে ভালোবাসে। প্রেজেন্স বোঝাচ্ছে কোনো জায়গায়। পরেরটা, রিপোর্টটি শেষ করতে আমি কালকে তাড়াতাড়ি অফিসে আসব। I'll be at office early tomorrow to finish the report. I'll be at office, আমি কোথায় থাকবো? অফিসে থাকবো, আমি অফিসে যাব, আমি অফিসে প্রেজেন্ট থাকবো, রাইট? সো এখানে আমার ফিউচার অ্যারেঞ্জমেন্ট বোঝাচ্ছে, কোনো জায়গায় প্রেজেন্স বোঝাচ্ছে। পরেরটা দেখি, তারা আজ রাতে ডিনারের জন্য রেস্টুরেন্টে থাকবে। They'll be at the restaurant for dinner tonight. তারা কোথায় থাকবে? রেস্টুরেন্টে থাকবে, উপস্থিতি বোঝাচ্ছে তাদের কোথায়? রেস্টুরেন্টে। নাও এবারে আমরা বি কে কিন্তু মডাল ভার্বসের পরেও পাই, তো সেগুলো তোমাদের একটু শিখিয়ে দেওয়া ভালো। শুড, কুড, উড, মাস্ট, ক্যান, যা মডাল ভার্বস আছে সেগুলো পরে কিন্তু আমরা বি কে ব্যবহার করতে পারি। যেমন, তোমার নিজের আচরণে লজ্জিত হওয়া উচিত। ইউ শুড বি অ্যাশেমড অফ ইউর বিহেভিয়ার। তোমার লজ্জিত হওয়া উচিত, ইউ শুড বি অ্যাশেমড। আগেইন হওয়া বোঝাতে এখানে আমরা বি কে ব্যবহার করেছি। পরেরটা, আমি তোমাকে সাহায্য করতে পেরে খুশি হব। I'd be happy to help you. I would be happy, আমি খুশি হব। ওকে, I would be happy. পরেরটা, এই সবজিটা কাঁচা খাওয়া যায়। This vegetable can be eaten raw. Can be eaten মানে খাওয়া যায়। পরেরটা দেখি, এই বইটি আকর্ষণীয় হতে পারে। This book could be interesting. হতে পারে, could be। পরেরটা, তুমি অবশ্যই ব্যস্ত থাকবে। You must be busy. You must be busy মানে তুমি নিশ্চয়ই ব্যস্ত বা তুমি নিশ্চয়ই ব্যস্ত রয়েছো। You must be busy, কোনো পরিস্থিতিতে কেউ রয়েছে, রাইট? সো এখানে busy is a situation. সো আমি বলছি তুমি নিশ্চয়ই এই সিচুয়েশনের মধ্যে থাকে। You must be busy. সো গাইজ, দ্যাটস ইট। আজকে এই লেসনটা চলো এখানেই এন্ড করা যাক। আশা রাখছি যে আজকের এই লেসনের মধ্যে দিয়ে তোমাদেরকে ইন ডিটেলসে সিম্পলভাবে বি ভার্বের ব্যবহার কিভাবে হচ্ছে, কোন সিচুয়েশনে হচ্ছে আমি বোঝাতে পেরেছি। এর আগে বি ভার্বের সমস্ত ফর্মের উপরে আমি আরও একটা ভিডিও করেছি। যদি ভিডিওটা দেখতে হয় উপরে আই বাটনে ক্লিক করো, আর নয়তো নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নাও। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। নেক্সট টাইম স্টে কানেক্টেড উইথ মি অ্যান্ড হ্যাপি লার্নিং।